নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ গাঁঠি কচুর রেসিপি, যা এইভাবে বানালে মাছ মাংস ফেল হয়ে যাবে, স্বাদ মুখে লেগে থাকবে। এটা এতটাই অপূর্ব হয় খেতে, এই পদ দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপি কিভাবে করছি চলুন আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কচু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখুন দেখে বোঝা যাচ্ছে। এবার ছুরি দিয়ে এই কচুগুলোকে দুভাগ করে কেটে নেব। এই বর্ষার দিনে প্রচুর কচু পাওয়া যায়। কচুর এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। সমস্ত কচুগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে কিছু আলুও ওই একইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কচুর মতন করে কেটে নিয়েছি। আলুগুলো সাইজে ছোট ছিল। এবার এখানে কড়াতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে কচু আর আলুটাকে জলের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কচু আর আলুটাকে সিদ্ধ করে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ এইভাবে সিদ্ধ করে নেব। একদম সিদ্ধ করে গলিয়ে ফেলবো না, একটু শক্ত থাকবে। ততক্ষণ এদিকে একটা মিক্সিতে মশলা করে নেব। তার জন্য এখানে একটা টমেটোর হাফটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা, কেউ একটা আদার টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এদিকে কড়াইতে চলে আসছি। কচু আর আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এটাকে ভালোভাবে জল ঝরিয়ে নেব। কড়াটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নেব। তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিলে তাহলে কচু আর আলুটা কড়ার গায়ে ধরে যাবে না। এবার জল ঝরিয়ে রাখা সিদ্ধ করা কচু আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বো না, একটু পরে নাড়বো, নাহলে তলায় বসে যাবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ এইভাবে কচু আর আলুটাকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আগেই বলেছি সিদ্ধ করার সময় একটু লক্ষ্য রাখতে হবে কচু আর আলু যেন একেবারে গলে না যায়, একটু শক্ত অবস্থায় সিদ্ধ করতে হবে। এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি লবঙ্গ আর গোটা এলাচ আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটাকে তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ বেসনের থেকে সুগন্ধ বেরোয়। বেসন কিন্তু পুড়িয়ে লাল করব না, বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। এবার দিচ্ছি অল্প একটু গোটা জিরা, আর দিচ্ছি অল্প একটু চিনি। কিছুক্ষণ সব কিছুকে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এই রেসিপিটা অবশ্যই প্রত্যেকে বানাবেন, কেমন হয়েছে কমেন্ট আমাকে লিখে জানাবেন। মশলাটাকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি অল্প লবণ, আর জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে তরকারিটা খেতে খুবই সুন্দর হবে। এই কচুর তরকারিটা দুর্দান্ত হয় খেতে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে ভেজে রাখা কচু আর আলুটাকে দিয়ে দিচ্ছি। কচু অনেকে খেতে চায় না, গোলাকিটোই বলে, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। কচু আলুর এই দম এতটা ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও এটা খাওয়া যেতে পারে। খেলে বোঝা যাবে না যেটা কচু দিয়ে বানানো হয়েছে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে তোলায় বসে যেতে পারে। কিছুক্ষণ এইভাবে কচু আলুটাকে কষিয়ে নিয়েছি। কচু আলুর মধ্যে মশলাটা একটু ঢুকে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি জল। খুব বেশি জল দেবো না, এটা একটু শুকনো মাখা মাখা করব। ঝোল ঝোল হলে ভালো লাগবে না, কচুর তরকারি একটু মাখা মাখা হলেই ভালো লাগবে, যেহেতু এটা কচু আলুর দম করছি। এবার এখানে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম, দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। কচু আলু সমস্ত কিছুই ভালোভাবে দেখুন একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এবার গ্যাসটাকে
বন্ধ করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন হয়ে গিয়েছে আমার কচু আলুর দম। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে